আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা বিষয় নিয়ে আজকে আসছি। আজকে বিষয়টা বট কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। এই বটগুলোকে আমি খুবই সহজ পদ্ধতিতে, যেটা আমাদের মা খালার আগে যেভাবে করতো, অত সময়ও লাগবে না, পরিষ্কারটা অনেক সুন্দর হবে এবং কোনো বাজে গন্ধ থাকবে না। গন্ধের মানে আমরা যেমন আগে দেখতাম বট যখন পরিষ্কার করতো আশপাশের বাড়ি ঘরে কেউ থাকতে পারতো না। তো এখন যে পদ্ধতিটা করলাম তাতে আমার মনে হয় না খুব কাছ থেকে গন্ধ শুকলে আপনি গন্ধ পাবেন। আমার মনে হয় স্বাস্থ্যসম্মত একটা পদ্ধতি আর খুব দ্রুত হয়ে যায়। তো যদি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিলে নোটিফিকেশন খুব দ্রুত চলে যাবে। আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব দ্রুত দেখতে পারবেন। চলুন আমরা তাহলে এটার প্রক্রিয়াটা দেখে আসি, আমরা কীভাবে ইজি ওয়েতে বটটাকে পরিষ্কার করলাম সেটা দেখে আসি। ভিউয়ার্স, আমি যে বট যেখানে বট নিয়ে নিছি, ভিতরে এইগুলোতে যেন ময়লা না থাকে। এই ময়লাগুলাই পরে যদি আপনি সিদ্ধ করেন, এই ময়লা সহ সিদ্ধ করলেই ময়লার গন্ধটা আপনার বটের ভিতরে ঢুকে যায়। পদ্ধতিটা খুব সহজ, জাস্ট পরিষ্কার করাটাই মূল বিষয়। পরিষ্কারটা ভালোভাবে করতে হয়, ঘষে ঘষে বা চাইলে আপনি একটা ছুরি দিয়েও করে নিতে পারেন, মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা, যদি ভালো বট আনেন আপনি, যে ময়লা পানিটা বেরিয়েছে এইটা যেন বের না হয়, আপনি চেষ্টা করবেন যেন পানিটা পরিষ্কার হয়ে যায়। একটু ছোটো ছোটো টুকরো করে কাটলে কি সুবিধা হয়, পরিষ্কার করতে সুবিধা হবে। যে 5টা ময়লা থাকবে ওই 5টা আপনি পানির নিচে দিয়ে দেবেন। এই তুললেন, 12-15 সেকেন্ডের মতো গরম পানিতে ডিপ করছি। একটু টকবক করা পানিটা যেভাবে বলক আসতেছে এটা আঙুল দিয়ে আস্তে করে ধরলেই দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে যেত। আপনাকে এনশিওর করতে হবে যে পানিটা অনেক গরম হইতে হবে। অল্প গরম পানিতে কিন্তু দিলে আপনার হবে না। দেখুন জাস্ট হালকা একটু ঘষা দিলেই আপনার এটা দেখুন ভিউয়ার্স একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর ঠান্ডা পানিতে আপনার ওয়াশ করলে এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এই যে পেছনের দিকটা এগুলো কিন্তু ভালোভাবে উঠিয়ে নিতে হবে, এই যেভাবে উঠিয়ে নিতে হবে। এগুলো থেকে কিন্তু গন্ধ আসে। আপনি ভালোভাবে পরিষ্কার করে যদি রান্না করেন এটা থেকে কখনোই বাজে কোনো গন্ধ আসবে না। এখন ভিউয়ার্স একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা এটাকে সিদ্ধ করব। তো হলো সিদ্ধ হয়ে গেল, আবার বাজে কোনো স্মেল থাকলে চলে গেল। একটু হলুদ দেবো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এরপর আঁচটা কমিয়ে দিয়ে প্রায় 45 মিনিট আমি এটাকে সিদ্ধ করেছি। আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে ফেলো, পানিটা ছেঁকে এরপর আমি এটা ছোটো ছোটো করে টুকটা করি। আমরা পানি দিয়ে একটু ঠান্ডা করে নেব আর প্লাস একটু ওয়াশ করে দেবো, ভালো মতো একটু ধুয়ে নেব। এখনও দেখবেন অনেক ময়লা টয়লা আছে অল্প অল্প করে, যেগুলো দেখা যাচ্ছে এই ময়লাগুলো আমরা আস্তে আস্তে করে বেছে আমরা ফ্রেশ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে পরিষ্কার করার পর এই অবস্থা দেখুন একদমই পরিষ্কার হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন, আর এই তো আমার কাটা বটগুলো এরকম কেটেছি, এটা রেডি টু কুক। আর কোনো সমস্যা নেই, এখন শুধু রান্না করলেই হবে।